সেকেন্ড। যাক আলহামদুলিল্লাহ। এখানে কি হাটফোর্ডশায়ার কোনো স্টুডেন্ট আছেন? জি ভাই আছে। আমি জি এই ভাই। ইনটেকের মধ্যে এই জি ভাই ইনটেকের আছে। মধ্যে এই নিয়ে 3 নাম্বারটা স্টুডেন্ট দেখলাম যার উইথাউট ইন্টারভিউতে ভিসা হয়েছে ভাই, এমএসসি ম্যানেজমেন্টে। ওকে, এই মেসেজ আসছে আমার কাছে এখন। ভেরি গ্রেট। ওকে, আলহামদুলিল্লাহ। গুড নিউজ। স্টুডেন্টটা উইদাউট ইউপিআই। ইউকিউবিতে, উইথাউট ইউকিউবিতে আমাকে মেসেজ দিছে স্টুডেন্টটা। উইথাউট ইউকিউবিতে ইন্টারভিউ হয়েছে হার্টফোর সাথে, উনি ভিসাও পেয়েছেন আজকে মনে হয় 15 to 16 days। যাক, একটা জিনিস খুশির। আচ্ছা, এখন উনি কিন্তু অনেক প্রিপারেশন নিয়েছেন স্টুডেন্টটা। জি আচ্ছা, জি। এখন যাই ইউ আর আজকে দ্য ডিসক্রাইব দ্য কোড মডিউল। দেখেন, আমরা আবার আমি মেইন কোর্স মডিউলে যাই। You were asked to describe the module analytics and operation and logistic management and you responded. উনাকে একটা কোর্স মডিউল জিজ্ঞেস করছে, এই কোর্স মডিউল ব্যাপারটা আপনি বলুন। দেখেন, আমি কিন্তু যখন পেইড মক নেই তখন আমি স্টুডেন্ট গুলার এইটাই বলি যে আপনার ফেভারিট মডিউল সম্পর্কে আমাকে বলুন। হ্যাঁ, ম্যাক্সিমাম যারা টিচার তাকে ওনার ফেভারিট মডিউল ব্যাপারটা নিয়ে করেন। এবং রাইট নাও আমরা এখন দেখতেছি যে অনেক টিচার কিন্তু ফেভারিট মডিউল জিজ্ঞেস করে না। আপনার কোর্স মডিউল থেকে একটা মডিউল নিয়ে বলবে আপনি আমাকে এই লজিস্টিক ম্যানেজমেন্ট এই কোর্স মডিউল ব্যাপারে কিছু বলেন। সো আপনাকে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি মাস্টার্স স্টুডেন্ট হন ভাই, আপনার জন্য ফরজ হচ্ছে আপনার কোর্স মডিউল প্রত্যেকটা বিষয় ভালো করে জানা। এটা হচ্ছে আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনাকে কিন্তু 5টা মডিউলের ডিসক্রিপশন, কোর্স কন্টেন্ট এই বিষয়গুলো জানতে হবে। ওকে, তারপর দিস মডিউল ডিসকাস। আচ্ছা, আমি যতটুকু এতক্ষণ পর্যন্ত বললাম আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? আমি যা বুঝিয়েছি সব কি বুঝতে পারছেন? জি না। জি। ওকে, অনেক লম্বা। ভাই একটা বলো। কোর্স স্ট্রাকচার হুম, যেটা বলছি আর কি, ওইটাতে আর কি সব মডিউল বলে তারপর অ্যাসেসমেন্টটা বললে ভালো হয় আর কি। কোর্সের কতটা ক্রেডিট, তারপর মডিউল, তারপর নো, কি অ্যাসেসমেন্ট আপনি বলবো। প্রথম বলবেন কোর্স মডিউল। আমার কোর্স মডিউল হচ্ছে 7টার মধ্যে আমার কোর্সের এসেসটা হবে এইভাবে। আমার আমার কোর্সটা হচ্ছে এত ক্রেডিটের, আমার কোর্সের মডিউল এই এই এটা মডিউল এইটা, মানে প্রথম আপনি আপনার মডিউল করে এটা বলবেন, তারপর আপনি ধীরে ধীরে বাকিগুলো স্টার্ট করবেন। ওকে, তো উনাকে যখন লজিস্টিক ম্যানেজমেন্টের কথা জিজ্ঞেস করছে, যে কোনো একটা জিজ্ঞেস করছে, মনে রাখবেন আপনাকে কিন্তু ব্যাচেলর হোক মাস্টার্স হোক আপনাকে কিন্তু কখনোই ফেভারিট কোর্স মডিউলের কথা বলবে না। হয়তো বলতে পারে একটা কোর্স মডিউল হঠাৎ করে জিজ্ঞেস করতে পারে টেল মি অ্যাবাউট দিস কোর্স মডিউল। আপনাকে কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, ভাই আমাকে যেই প্রশ্ন করুক না কেন, যেই মডিউল ব্যাপারে জিজ্ঞেস করুক না কেন, আমি জানি বা আমি জানতে পারবো বা আমি বলতে পারবো এটা। This module discuss enhance my ability and make data and challenging business and setting business. এই হচ্ছে answer. This module discuss and enhance my ability and makes data and challenges business and setting business. ভাই এটা কখনোই কোনো explanation হইলো? This answer is vague and fails to address what you will specially learn for this module. Your answer is not accurate. Describe the module and your inability. Describe the module. List me. Doubt your credible student. আমি বিলিভ করেন ওনার আমি এই যে রেসপন্স থেকে মনে হচ্ছে যদি উনি একটু ভালো করে দিতেন 100% ওনার বিশ্বাস তো, বিকজ উনি ওনার যে টিচার সে উনি যথেষ্ট কোঅপারেট, উনি কিন্তু এত এত ইলোবরেট করে কিন্তু রিভিউ দিচ্ছেন না, সুন্দর করে মেইন পয়েন্টটা নিয়ে দিচ্ছেন। একটু যদি ভালো করে ইন্টারভিউ হতো তাহলে কিন্তু উনি ভিসাটা পেতেন। এবং আমি অনেকগুলা লেটার দেখেছি যেগুলা অনেক ভালো ইন্টারভিউ দেওয়ার পরও এমন ভাবে এক্সপ্লেনেশন করে যেন স্টুডেন্টারে দোষী নিজে থেকে বানাই ফেলে যে না স্টুডেন্ট এটা বলছে এটা হয় নাই। সো বলতে পারে উনি একটু ভালো ইন্টারভিউ দিলে হয়ে যেত। ওকে, সো ওনার আনসারটা কি হওয়া উচিত ছিল এখানে? ওনার আনসারটা প্রথমে বলি, দা কোর্স মডিউল ডিসকাস ইনহ্যান্স মাই অ্যাবিলিটি টু মেক ডাটা চ্যালেঞ্জিং বিজনেস সেটিং বিজনেস। আপনাকে যখন লজিস্টিক ম্যানেজমেন্ট বা আপনার কোর্স মডিউল ব্যাপারটা নিয়ে কিছু জিজ্ঞাসা করবে, আপনাকে প্রথমত জানতে হবে ভাই ডাটা অ্যানালাইটিক্স বা বিজনেস ম্যানেজমেন্ট বা লজিস্টিক ম্যানেজমেন্টের কন্টেন্টটা কি। আপনি ইউনিভার্সিটিতে যাবেন, ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবার পর কোর্স কন্টেন্টে ক্লিক করবেন, কন্টেন্টে দেখবেন যে এইখানে এই কন্টেন্টটা আপনাকে শেখানো হবে। আপনি কিন্তু ইউনিভার্সিটি থেকে হুবহু কপি পেস্ট করতে পারবেন না, এইখান থেকে একটু প্যারাফ্রেজ করে নিজের মতো করে বলবেন দিস কোর্স মডিউল আই ক্যান লার্ন ফ্রম দিস কোর্স মডিউল দিস ওয়ান, অর দিস কোর্স মডিউল ইজ কন্টেন্ট ইজ দিস ওয়ান। আপনাকে কিন্তু এটা নিজের মতো করে ভালোভাবে অ্যাড্রেস করে বলতে হবে। আদারওয়াইজ আপনি যদি মুখস্থ করে বলেন, আপনি ওয়েবসাইট থেকে বলেন, এটা কিন্তু স্ক্রিপ্টেড নিয়ে আসবে। You also said you do not know about the teaching hour you will have per week. দেখেন, টিচিং আওয়ার ব্যাপারটা নিয়ে উনার জানা নাই, এই টুকটাক বিষয়গুলো আপনি জানবেন। ওকে, আমি আমি যদি বলি সাধারণত মাস্টার্স এর কোর্সটা হচ্ছে উইকলি 2 days,
কোনো ইউনিভার্সিটিতে 3 days, ব্যাচেলারে সাধারণত 3 days থাকে। আপনার যে ইউনিভার্সিটির সাথে কথা বলবেন, এজেন্টকে বলবেন আপনার পার উইকে কত ঘন্টা, বা আপনি যদি ইন্টারন্যাশনাল টিমে ইমেইল করেন ওনারা আপনাকে বলে দেবে। সো একদম সিম্পল বিষয়গুলো কখনোই মিস্টেক করা যাবে না। অল দিস ইনফরমেশন ইজ রেডিলি অ্যাভেলেবল অফ দ্য অফিসিয়াল ওয়েবসাইট। দেখেন উনারা ওই কিন্তু যে টিচার ইন্টারভিউ নিয়েছেন উনি কিন্তু আবার বলছেন প্রত্যেকটা ইনফরমেশন অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবল। I am therefore not satisfied that you have provided an accurate and coherence account what your knowledge and skill you want to gain from the course have failed. ওনাকে আবার বলছে যে আপনি বলতে পারেন নাই। তাহলে দেখেন এইখানে উনি একটা কোর্স কন্টেন্টটা সুন্দর করে ইলাস্ট্রেট না করার জন্য উনি স্যাটিসফাইড না। তারপর আমরা আবার যাই, তারপর নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে due to this and also the contents of your career for teaching, I am not satisfied you have given credible for conveniencing rational or having to study this course, which leads me to doubt that you are genuinely intent studying in upper arrival in the UK. I am therefore lead to doubt your intention seeking entry clearance here are claimed. দেখেন ওই স্টুডেন্টটার ইন্টারভিউ শুনে টিচার এমন মনে হয়েছে যে ওনাকে যে এন্ট্রি ক্লিয়ারেন্স দিব ওইটাতে ওনার ডাউট হচ্ছে যে স্টুডেন্টটা জেনুইন না। ইউ আর আস্কেড, তারপর ওনাকে প্রশ্ন করা হচ্ছে ইউর রেশনাল চুজিং ইউকে ফর স্টাডি। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল ওয়াই ডিড ইউ চুজ ইউকে। হ্যাঁ, এখন দেখেন স্টুডেন্টের আনসার কি। আমি শিওর খুব বাজে কোনো একটা আনসার হবে। There are many several reasons. I research on Google and the UK degree is more valuable and is seen by many companies as a good option. This course duration is 1 year. The UK is a multicultural country. While I acknowledge the reason you have provided, I note these are not exclusive to the UK, therefore not provided rationale why you have chosen the UK specially. আপনাদেরকে আমি সবাইকে বলি ভাই, যখন আপনারা কোনো হোয়াই ইউকে আনসারটা বলবেন, কখনো ইউকে ইজ এ হায়ার এডুকেশন কান্ট্রি, ইউকে প্রোভাইড গুড কোয়ালিটি এডুকেশন, ইউকে মাল্টিকালচার ডাইভার্সিটি, ইউকে ইজ গার্ডিয়ান গুড র্যাঙ্কিং, ভাই এইগুলা আল্লাহর রাস্তায় এখন একবার বাদ দিবেন। এইগুলা দিয়ে অসংখ্য স্টুডেন্টের নেগেটিভ আসছে, এইগুলা এখন আর সময় নাই যে ইউকে স্টুডেন্ট গুলা মাল্টিকালচার দিচ্ছে কান্ট্রি। তারপর অন্যান্য বিষয়গুলো একদম জেনারেল বিষয়গুলো আপনারা কখনোই এখন বলার দরকার নাই, সুন্দর করে রিসার্চ করে বলবেন। আমি যখন ইন্টারভিউ নিই আমি সবাইকে এক কথা বলি ভাই, আপনি যখন ইন্টারভিউ দিবেন আপনি এজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনার রিসার্চ করা উচিত। আপনি বিজনেসে যাচ্ছেন, আপনি কেন ইউকে চুজ করলেন আপনি আপনারটা বলবেন। বিজনেসের ক্ষেত্রে ইউকে কতটুকু ডিমান্ডেবল, বিজনেসের ক্ষেত্রে ইউকে প্রোফাইল কি, বা বিজনেসের ক্ষেত্রে ইউকে কেন এত ভালো, আপনি আপনারটা বলবেন। আপনি ডাটা সায়েন্সে যাচ্ছেন, আপনি ডাটা সায়েন্সের জন্য এআই এর জন্য ইউকে কতটুকু ভালো এটা আপনি আপনারটা বলবেন। আপনি কেন একটা স্ক্রিপ্ট পেয়েছেন, আপনার এজেন্ট আপনাকে দিল বা কোন একজন মানুষ আপনাকে স্ক্রিপ্ট দিল, আপনি এই স্ক্রিপ্টটা মুখস্থ করলেন, মুখস্থ করে এটা ডেলিভার করলেন, তাহলে আপনার নেগেটিভ আসবে না? তা আসবে কার বলেন আমারে? সো এইখানে দেখেন ওনার কি বলা উচিত ছিল, ওনার বলা উচিত ছিল আই এম চুজিং ইউনাইটেড কিংডম বিকজ ইউকে ইজ a leading research based country and UK is one of the country where if I am completed my higher education from UK I can go my country is directly going for directly entry my job sector, because our country's company or our country's peoples or corporate person their value or their creative value for international student who has done their degree from UK. And if I'm complete my degree from UK, I will be joined as very good company because my one of the senior, my uncle, my relative who just have done their study from UK, he comes in my country and also joining this company as a this manager. আমি ইউকে চুজ করছি ভাই, ইউকে হচ্ছে লিডিং রিসার্চ বেস একটা কান্ট্রি। ইউকে যদি আমি পড়ালেখা করি আমার দেশে, আমি কোন কোম্পানিতে জয়েন করতে আমার জব এক্সপিরিয়েন্সের দরকার নাই, আমি ডাইরেক্টলি জব মার্কেটে জয়েন করতে পারবো, বিকজ আমাদের কান্ট্রিতে বড় বড় যতটা কোম্পানি আছে ওরা ইউকে ডিগ্রিটা অনেক ভালো প্রোভাইড করে। আমার কাছে ভাই আরো 100 রিজন আছে কেন আপনি ইউকে চুজ করবেন। যদি আপনি আপনারা যদি মাল্টিকালচারের কথা বলেন, হায়ার এডুকেশনের কথা বলেন, এইগুলা বললে কখনোই আপনারা কাঙ্ক্ষিত আপনার ফলাফল পাবেন না। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন এখন আমরা যাই why you have choose UK specially। যখন উনাকে আবার প্রশ্ন করা হচ্ছিল আপনি কেন, আচ্ছা you were asked about আগে, দেন উনাকে প্রশ্ন করা হচ্ছিল asked about considering if you have compared the UK and any other country you responded। দেখেন উনাকে considering UK এর সাথে আদার কান্ট্রির কথা বলেছে, আপনি কি UK এর সাথে অন্য কোনো কান্ট্রি কনসিডার করেছে, উনার রেসপন্স কি?
I compare with the Canada, USA, and Australia. The tuition fee are higher, and the course duration is 2 year in this country. এই জিনিসটা কে যে শিখাইছে আপনাদেরকে আমি আদৌ জানি না। আমি যখন স্টুডেন্ট ইন্টারভিউ নিতাম 2023-এর ফার্স্টের দিকে, এখন তো 25, আর তখন আমি দেখতাম এই ডিউরেশন 2 ইয়ার্স এর কথা স্টুডেন্ট বলতো। ভাই তখন একটা সময় ছিল, এখন কিন্তু এই সময়টা নাই। আপনারা এই আজ থেকে 2 বছর আগে স্টুডেন্ট গুলার যে স্ক্রিপ্ট দিয়েছিলাম এইগুলো এখন দেখতেছি আমি। ভাই এই যুগের সাথে রিফিউজা বা আপনার নেগেটিভ ইস্যু গুলার সাথে সাথে অ্যানালাইজ করে আপনি আপনার স্ক্রিপ্টটা আপডেট করবেন যে কি বলা উচিত কি বলা উচিত না। আপনি যদি 2 বছর আগের আনসারটা এখন বলেন, এটা কি কখনো অ্যাপ্রোপ্রিয়েট হবে না। This course is UK's 1 year. The weather condition their countries is not desirable for me. দেখেন উনি বলছেন আমি কানাডাতে আর ইউএসএ তে কেন অস্ট্রেলিয়াতে, দেখেন তিনটা কান্ট্রির সাথে কনসিডার করছেন। কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়াতে আমি যাচ্ছি না, তাদের টিউশন ফি হাই, ওনার ডিউরেশন 2 ইয়ার্স এর এবং 1 ইয়ার, কিন্তু ইউকে তে 1 ইয়ার, তাদের ওয়েদারের সাথে আমার কম্বিনেশন বা আমি ডিজারেবল না বা ওয়েদারের সাথে আমি কমফোর্ট না। You also said your look that British Columbia University in Canada and Western University in USA. I acknowledge your point, which you did add that the course fee in the UK university affordable as a compare US and Canada. However, you failed to provide informative about those university you looked. দেখেন উনি, আপনি যখন কম্পারিজন করবেন কানাডা, ইউএস, অস্ট্রেলিয়ার সাথে, ভাই আপনি কিন্তু কান্ট্রি টু কান্ট্রি কনসিডার করতেছেন। আপনার জানা উচিত আপনি কেন কানাডাতে যাবেন না, আপনি কেন অস্ট্রেলিয়াতে যাবেন না, আপনি কেন ইউএসএ তে যাবেন না। তারপর আপনি কানাডাতে যাচ্ছেন না কেন, অস্ট্রেলিয়াতে কেন যাচ্ছেন না, অস্ট্রেলিয়াতে লিভিং এক্সপেন্স বেশি। তারপর অস্ট্রেলিয়ার দুইটা ইউনিভার্সিটির কথা বলবেন, আমি এই ইউনিভার্সিটিতে আমি রিসার্চ করেছিলাম, এইখানে যাচ্ছি না বিকজ তাদের যে কোর্স মডিউল, এই কোর্স মডিউল আমার ফিউচারের সাথে যায় না, আমার ফিউচার সাথে অ্যালাইন করে না। তাদের এই 2-3টা কোর্স মডিউল যেটা আমার কাছে ভালো লাগে না, কিন্তু আমাকে হার্টফোর্ডশায়ার বা আলস্টার ইউনিভার্সিটি কোর্স মডিউল দিচ্ছে ওইটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। তারপর আমি তাদের যে কোর্স মডিউল, আমি যে ইউনিভার্সিটিতে যাচ্ছি ওই ইউনিভার্সিটির যে কোর্স মডিউল ওইটা হচ্ছে 2 ইয়ার্স এর, কিন্তু আমি যে ইউকে তে যাব যে কোর্সে ওইটা হচ্ছে 1 ইয়ার এর। ভাই আপনি যখন একটা ইউনিভার্সিটির সাথে বা একটা কান্ট্রির সাথে কনসিডার করবেন, আপনার অনেকগুলা রিজন আছে ওয়াই ইউ শুড চুজ ইউকে রাদার দেন এনি আদার কান্ট্রি। সো আপনাকে প্রথমত এইটা জানতে হবে আপনাকে কি কি বিষয়গুলো কনসিডার করা উচিত, কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত। ফর এক্সাম্পল, when you were asked given briefly overview about Webster of University and British Columbia, আবার কিন্তু এই ইন্টারভিউয়ার বা যে টিচার উনি প্রশ্ন করেছেন আপনি ওয়েবস্টার এন্ড ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া ব্যাপারে কিছু বলুন, স্টুডেন্টের আনসার কি, I have not researched about this university much, I do not know about them। আচ্ছা বলেন, আল্লাহ বাঁচাইছে ওনারা ব্যান করে নাই। হ্যাঁ, উনার আনসারটা আমি ইউনিভার্সিটি অফ কলম্বিয়ার সাথে ওয়েবস্টারের সাথে কনসিডার করলাম, কিন্তু আমি জানি না ভাই। আমি যদি বলি আই হ্যাভ নোট রিসার্চ অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি মাচ, আই ডু নট নো দেম, তাইলে আমি কেন এটা কনসিডার করলাম? By your own admission, you have not researched about this university. As such, you claim that you have compared. ওনারা আবার বলছেন, আপনি বলছেন আপনি ইউনিভার্সিটির সাথে কনসিডার করেছেন, কিন্তু আপনি আবার বলতেছেন রিসার্চ করেন নাই। So the UK, US, and Canada is not credible as you have failed to provide enough information to support your claim. এবং আপনি ক্লেম যে করেছেন কনসিডারেশন এইটার ক্ষেত্রে আপনি ফেল করেছেন, আপনি এটা ক্লেমটা হয় নাই। You also stated that the weather condition was another factor is not choosing this country, but failed to explain how the weather affected your study. Considering this point, I am not satisfied you have chosen UK based purely on education merit as you failed provide accurate comparison with country which, আপনাকে আমি বলি কখনো ভাই, কখনো আমরা ন্যাচারাল ডিজাস্টার, ওকে, ক্রাইম, সেন্সিটিভ বিষয়গুলো আমরা কখনোই কিছু বলবো না, ওনাদের সাথে কনসিডার করতে যাব না। হ্যাঁ, আমরা এমন কনসিডার করব গঠনমূলক কনসিডার, যে কনসিডারেশনটা সাধারণত গঠনমূলক কনসিডার করা, যে আমরা কখনোই বলবো না এখানে গান ফায়ার হয়, ওদের ন্যাশনাল ডিজাস্টার হয়, ওদের এমপ্লয়াবিলিটি খুব খারাপ, এইগুলো আমরা যাই বলবো এটা পজিটিভলি গঠনমূলক সমালোচনা করব। উনি যখন এই যে ওয়েদার এফেক্টের কথা বলছেন, কিন্তু উনি যদি বলতেন যে আমি ওয়েদার এফেক্ট বিকজ কানাডাতে খুব বেশি কোল্ড, অস্ট্রেলিয়াতে খুব বেশি গরম, হ্যাঁ ইউএসএ তে সেম সিমিলার সামটাইম গোয়িং ফর আন্ডার 1 to -2 to 3 ডিগ্রি, হ্যাঁ বাট ইউকে তে সাধারণত আমরা যদি ওয়ার্মলি থাকে 15 to 29 পর্যন্ত থাকে, হয়তো এই বিষয়গুলো এক্সপ্লেন করলে হয়তো এই প্রশ্নে ওনাকে এই নেগেটিভ ফিডব্যাকটা দিতেন না। When question about the reason why you have selected University of Hertfordshire, আচ্ছা এটা কি হার্টফোর্ডশায়ার মনে হয়েছে এখন,
যখন উনাকে প্রশ্ন করা হচ্ছিল আপনি why you have selected Hertfordshire, এই টিচারটা ওনাকে প্রশ্ন করেন কেন আপনি Hertfordshire, you started there are many reasons. First of all, their course module are good and they have got golden for unique education system. দেখেন গোল্ডেন ফর কি ইউনিক এডুকেশন সিস্টেম রয়েছে, ওনাকে যে গোল্ডের কথা বলছে, হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি কিংস অ্যাওয়ার্ড পেয়েছে, ওইখানে গোল্ড না, ইউনিভার্সিটি সিলভার, and they have international students have their satisfied 95% graduate get job after completing the course and I feel safe at the university campus. আমি এখন আপনাদেরকে বলি উনার এইখানে আনসারে কি ভুল হয়েছে, আপনার কাছে কি মনে হয়? কেউ আমাকে আনসার বলুন প্লিজ, শুনি। আমি জাস্ট বলতেছি, আপনারা শুনি কি হয়েছে বলেন, এই আনসারে কি ভুল হয়েছে বলেন। এই ডেটাগুলা কোথা থেকে তারপর নিছেন? ওগুলার কোনো রেফারেন্স নেই। বলেন না, কেউ বলেন, যা আছে ভুল শুদ্ধ সবকিছু বলেন, সমস্যা নাই, আমি তো বলতেছি আপনাদেরকে। হ্যাঁ। হুম false information, হুম false information, যে ইনফরমেশন গুলো দিচ্ছে এখানে ভুল আছে, কারণ হার্টফোর্ডশায়ার সিলভার মেডেল অ্যাওয়ার্ড পাইছে, ওকে, বাট সে বলছে এখন গোল্ডেন আমরা অ্যাওয়ার্ড। দেখি এক্স্যাক্টলি ইন্টারভিউয়ার। খুবই সিম্পল কথা হয়েছে। আর আর গোল্ডেন কি এটা প্রপারলি বলে নাই। গোল্ডেন কি এটা যে ওরা হলো টিএফএস না, এখানে সিলভার অ্যাওয়ার্ড পাইছে, বাট গোল্ডেন 95% গ্রাজুয়েশন ভাই- গ্রেড জবের সাথে তার হুম তার যে চাওয়া তারপরে পাওয়াটা ভাই- ম্যাচ করে না। ভাই কম্পেয়ারটা Complete করছে University অ্যাস্টন Guide ইউনিভার্সিটির Limited, সাথে, 2020 কিন্তু অ্যাস্টন ইউনিভার্সিটি হার্টফোর্ডশায়ার থেকে অনেক উপরের র্যাঙ্কের, মানে ভালো মানের ইউনিভার্সিটি কম্পেয়ার করে খারাপটার হুম। দিকে আসছে, মানে এটা একটা ভুল পয়েন্ট মনে হলো। তারপর আর রেফারেন্সটা মিসিং হইছে কমপ্লিট ইউনিভার্সিটি গাইড লিমিটেড। বা আপনারা সবাই তো দেখি ভালো এক্সপার্ট। হ্যাঁ, একটা বিষয় হলো যে স্টুডেন্ট দে আর স্যাটিসফাইড 95% গ্রাজুয়েটস গেট জবস আফটার কমপ্লিটিং কোর্স এন্ড আই ফিল সেফ এট দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস। এটা সাথে কোনো সেন্স মেক করে না। আচ্ছা, এখন আমরা আনসারে যাই। ইয়োর আনসার ইজ জেনারেটিক। আপনার আনসারটা উনাকে আবার যে টিচার ছিলেন উনি টিচার বলছেন ওনার আনসারটা জেনারেটিক। And this is the true of multiple universities in the UK offering the course with high quality teaching and learning, have international students. You also stated that you only compared University of Hertfordshire to Aston University. I expected a genuine student is widen their chosen university compared them to provide reason for not choosing them. You were asked, দেখেন উনি অ্যাস্টনের সাথে কনসিডার করেছেন, উনি যে কোথা থেকে পেয়েছেন আনসার কিছুই বলেন নাই। উনি বলছেন যে আমি 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 এটা স্বীকার করি যে আপনার টিচিং এক্সিলেন্স এইগুলো অনেকগুলো ইউনিভার্সিটিতে আছে, বাট আপনি আই এক্সপেক্টেড জেনুইন স্টুডেন্ট আরো ভালোভাবে ইউনিভার্সিটির ব্যাপারে জানে, কম্পারিজনটা আরো সুন্দর করে বলবে যেমন ইউ আর আস্কেড ফ্রম কোর্স ফি, যে কি এখন ইন্টারভিউয়ার কি বলছেন, what other advantage University of Hertfordshire has over Aston University? Your response যখন উনাকে বলছে যে হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি থেকে অ্যাস্টন ইউনিভার্সিটি থেকে হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি কি দিচ্ছে বা কিভাবে ভালো এই বিষয়টা, উনার রেসপন্স কি? Your response, the ranking of the university is 601 to 800 globally. However, when you were asked why it is important to you, your response, the ranking is not important but the education system is important for me. বুঝতে পারছেন আনসারটা কেমন হয়েছে বলেন? হুম ridiculous, আচ্ছা। উনাকে বলছে advantage University of Hertfordshire has over Aston University. Your response, the ranking of the university is 601 to 800 globally. However, when you are asked why it is important to you, your response, that ranking is not important but the education system is important for me. আপনি কনসিডার করেছেন কিন্তু র্যাঙ্কিং আপনার কাছে ইম্পর্টেন্ট না, আপনার কাছে এডুকেশন সিস্টেমটা ইম্পর্টেন্ট। দিস কনফ্লিক্টিং স্টেটমেন্ট, দেখেন উনি কি বলছে, আপনি তো কনফ্লিক্টিং একটা স্টেটমেন্ট দেন নাই, এটা তো কনফ্লিক্টিং দিয়েছেন। Show that you are lacked understand the ranking scale and how it has been given the university. Not only but your university education system also pretty much the same everything in that UK. Your answer is not given significant reason for choosing University of Hertfordshire. It is not unreasonable to expect genuine prospective student who is committed to their studies in the UK to able to details depth. You
why they have to choose in the desired university, or their very least of providing answer relevant to the question. As such, this lead may doubt ever credible genuine student. আমি যে এক্সপ্লেনেশনটা দিলাম, এখন আপনাদের কি মনে হয়েছে বলেন? এই এক্সপ্লেনেশন ব্যাপারটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই? কারো কি কোনো জি প্রশ্ন না। আছে? এতজন মানুষ আছেন এখানে, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন এই যে আপনারা জাস্ট বলেন ভাই হার্টফোর্ডশায়ার, বা আমি ইউনিভার্সিটির নাম বলতেছি না, এই ইউনিভার্সিটি থেকে আসলে রিফিউজাল আসে, ওই ইউনিভার্সিটি থেকে আসলে আমার প্রবলেম হয়, ভাই এইগুলা কিছুই কোন ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে না। স্টুডেন্ট, আপনি জেনুইন স্টুডেন্ট, কিন্তু আপনি এই যে আনসার গুলা দিচ্ছেন, যে আনসার গুলা ভাই যদি আপনি স্টুডেন্ট হতেন বা আপনি যদি টিচার হতেন, আপনি কি ওনাকে ভিসা দিতেন? দিতেন না। খুব এক্সেপশনাল 5-6 জন স্টুডেন্ট হয়তো ভাগ্যক্রমে ওনাদের নেগেটিভ আসছে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ওনাদের নিজের কারণে, নিজের প্রবলেমের জন্যই এই প্রবলেমটা হয়, নিজের জন্যই এই সিচুয়েশনটা। সো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে সবাইকে বলবো, প্লিজ আপনারা যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনারা যখনই কোনো প্রিপারেশন নিচ্ছেন ভালো করে নিবেন। আমি সবসময় হেল্পের জন্য আছি ভাই, আমাকে মেসেজ দিলে হয়তো একটু সময় লাগে, কিন্তু আমি সবসময় আপনাদেরটা রিপ্লাই দেওয়ার ট্রাই করি। অ্যান্ড মোর ইম্পর্টেন্ট, আমি কিন্তু রিসেন্টলি ইউকিউবের কিছু আপডেট নিয়ে আসার ট্রাই করতেছি, দেখি যদি আপডেটটা আমার কাছে থাকে আমি আপনাদেরকে বলে দিব যে আপডেটটা কি। অ্যান্ড মোস্ট অফ ইম্পর্টেন্ট, আপনারা ভালো করে দেখেন, এখন কিন্তু ইন্টারভিউ মেল দেওয়ার পর 2-3 দিন পরে দিয়ে দিচ্ছে। আগে একটা সময় ছিল যে সময়টা ইন্টারভিউ মেল দেওয়ার অনেক দিন পরে আপনাকে দিত, সো এখন কিন্তু খুব দ্রুত আপনাকে দিয়ে দিচ্ছে। সো দ্যাটস ওয়াই আপনাকে জানা উচিত, আপনি ভালো করে প্রিপারেশন নিন কিভাবে দিবেন। এবং আমার কি স্ক্রিন দেখা যায়? এটা হচ্ছে আমার পেজ, আই থিংক সো ইউ নো। সো এই পেজে আমি আজকের ভিডিওটাদের প্রত্যেকটা ভিডিও সাবমিট করেছি বা আপলোড করেছি। ইভেন কিছু আপডেট এখানে আসবে, এবং আমি প্রত্যেক ফ্রাইডে আমি ট্রাই করবো প্রত্যেক ফ্রাইডে একটাবার আপনাদের সাথে নিয়ে একটা সেশন জয়েন করতে। কোনো রিফিউজাল লেটার হলে রিফিউজাল লেটার নিয়ে বসবো, অথবা কোনো যদি কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন নিয়ে থাকবো, ইউটিউবে থেকে কোনো নতুন আপডেট হলে আপডেট নিয়ে বসবো। হ্যাঁ, আশা করি আপনাদের হেল্প হবে, এবং কোনো যদি প্রবলেম হয় আপনি হয়তো আমাদের বলতেছি, ভাইয়া যদি কোনো একটা আমার কোশ্চেন ইভেন ছিল। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, দ্য স্টাডি ব্যাকশো উইথ মোনাইম ইউটিউব চ্যানেলটা আমি বলে দিব, গ্রুপে বলে দিব। সো এইটাতে আপনারা আমি প্রিভিয়াসলি যতটা এক্সপ্লেনেশন করেছি সবগুলো পাবেন, যেন আপনাদের হেল্প হয়। জি, আপনার প্রশ্নটা বলুন আমাকে এখন। যে ভাইয়া মানে হোয়াই ইউকে, এটার সাথে তো যে আমার ফিউচারের যে গোল আছে, মানে ওই গোলটা আমি অ্যালাইন করে অ্যান্সারটা রেডি করি, তাহলে কি আমার কোনো ওয়াই ইউকে নেগেটিভ থেকে কিছু যদি হবে ওয়াই নাকি এটা কোর্সের একটু কথা ভালো বলি, দিকে যায়? কোর্সের সাথে আপনি ফিউচার গোলটা রিলেট করতে পারবেন। ওয়াই ইউকে তে কেন ফিউচার করবেন? ওয়াই ইউকে তে আপনি ইউকে বলেই তো শেষ করতে পারবেন না। বাট এমন মানে ভাই এমনটা যে মানে আমার ফিউচারে হচ্ছে আমি নিজের একটা বিজনেস স্টার্ট আপ করবো। বাট যেহেতু ইউকে তে আপনার বিজনেস ইয়াটা একটু ভালো আছে, মানে ইউকে এর একটা বিজনেস পজিটিভ দিক নিয়ে, যে আমি ওইখানে গেলে বিজনেস একটা একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবো, ওইটা আমার দেখা গেছে নিজের স্টার্টআপ চালু করতে ওইটা আমার কাজে লাগাতে পারবো। দেখা গেছে আমার পড়াশোনার পাশাপাশি একসাথে আমি একটা রিয়েল লাইফ হ্যাঁ, অ্যালাইন করতে এক্সপিরিয়েন্স পারবেন, নো গ্যাদার করলাম। ওয়ারিজ, অ্যালাইন মানে করতে এটা কি পারবেন অ্যালাইন ফ্রেন্ডলি। করা যায়? এবং যারা যদি কেউ মক ইন্টারভিউ ইন্ডিভিজুয়াল আমার সাথে জয়েন হতে চান, তাহলে হয়তো আমার নাম্বার আছে, বা আমাকে হোয়াটসঅ্যাপে পাবেন, নক করতে পারেন। আমি হয়তো যদি ফ্রি থাকি আপনাদেরকে বলে দিব আপনাদের মকের জন্য ইন্টারভিউ ইন্ডিভিজুয়ালি, এবং বলে দিব এক্স্যাক্টলি কোন বিষয়গুলো আপনার ইমপ্রুভ করা উচিত। ফার্স্ট অফ অল, ইভেন আর কি কারো কোনো প্রশ্ন আছে? আমরা কিন্তু সেশনটা এন্ড করে দিব, জাস্ট আমাদের কাছে 2-3 মিনিট আছে, প্লিজ। ভাই ওইটার জন্য আমাকে ক্রাইটেরিয়াটা কি, জাস্ট আমার মানে নক আপনার করবেন, নক সাথে করলে আমি ডিটেলসে পার্সোনালি বলে দেবো। মক দেওয়ার পার্সোনালি জন্য? আমার সাথে মক দিতে হলে আমাকে, আমার যে গ্রুপ আছে গ্রুপে তো আমি আপডেট দিই, আমার গ্রুপে আমি মুনাইম আহমেদ, জাস্ট আপনি আমার নাম্বারটা পেয়ে যাবেন, এখানে আমাকে নক করলেই পেয়ে যাবেন, এক্স্যাক্টলি আমি বলে দিব আমার মকের ব্যাপারটা নিয়ে। And আর কারো কোনো প্রশ্ন আছে আমাকে প্লিজ বলেন কুইকলি, আর কিন্তু 2 মিনিট আছে আমরা। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আশা করি আর কারো কোনো জি বলেন। হুম। হ্যালো ভাইয়া, জি আমি বলতে চাচ্ছিলাম যে আমি ইউকের সাথে অস্ট্রেলিয়ার ইয়েটা কম্পেয়ার করব। তো অস্ট্রেলিয়ার দুইটা ইউনিভার্সিটি কম্পেয়ার করব, হুম। যে ওইখানের টিউশন ফিসটা একটু বেশি। হুম। আর ইউকে টিউশন ফিসটা আমি শেয়ার করব না, মানে এটা এফোর্ডেবল বা এটা লো কস্ট চিপার আপনি এরকম বলতে কিছু পারেন, বলবো সমস্যা না। নাই, তো ইউকে এরকমটা চিপার কি বলার ভালো হবে দরকার নাই, ভাইয়া? পজিটিভলি অ্যাফোর্ডেবল বলবেন, ওকে? আপনি জি আপনি এটা বলতে পারেন, নো জি না, ওয়ারিজ, বলা যেতে পারে। এফোর্ডেবল। ওকে ওকে।
আর কারো কোনো প্রশ্ন আছে আমাকে বলেন, আমার কথা তো থ্যাংক ইউ শোনা ভাই। যায়, বলেন আর কারো কোনো প্রশ্ন। ওকে, আপাতত আমার কাছে মনে হয় আপনাদের আর কোনো প্রশ্ন নাই। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং উইথ মি। আমি গ্রুপে আমি আমার ইউটিউব চ্যানেল এবং আমি আমার ফেসবুক পেজটা দিয়ে দিব। আমার বিভিন্ন যে আপডেট আছে এগুলা গ্রুপে, ইভেন আমি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে দিয়ে থাকি। আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন, দেখলে